আমারে আমার এক কলিগ গতকালকে বলতেছে, আমরা একসাথে লেখাপড়া করি বর্তমানে রানিংয়ে। তো তিনি ছাত্র দলের ছোটোখাটো একটা দায়িত্বে আছে সভাপতি হিসেবে ইউনিয়ন পর্যায়ে। তিনি বলতেছে, ভাই আমরা আমাকে শিবিরে অথবা জামাতে ভর্তি করে দেন। আমি আমি বললাম, হঠাৎ এই কথা, বিএনপি তো ক্ষমতায় আসিয়া প্রায় পড়ছে, তাদের ধারণা অনুযায়ী আপনি হঠাৎ করে জামাতে বা শিবিরে যুক্ত হইবেন, কারণ কি? ভাই তা ঠিক আছে, কিন্তু আদর্শের দিক দিয়ে তো জামাত বা শিবির অনেক আগানো। এটা আমরা ওপেনে স্বীকার না করলেও এটা গোপনে আমরা স্বীকার অবশ্যই করি। তা আমি বললাম, ব্যাপার কি, কারণ কি সিদ্ধান্ত নিলেন? আসলে সিদ্ধান্ত এই, একটা বিবাহ করব, বিবাহের সময় হয়েছে, কিন্তু ভালো মেয়ে খুঁজে পাই না। গবেষণা কইরা দেখলাম যে ভালো মেয়ে যদি পাওয়া যায় তাহলে ইসলামী ছাত্রী সংস্থা বা মহিলা জামাতের ভিতরে যেই সমস্ত নারীরা, মা বোনরা থাকে, তারা পর্দাশীল বা ধার্মিক হয় বা ইনটেক হয়। এই জন্য আমার খুব পছন্দ হয়েছে ইসলামী ছাত্রী সংস্থা বিবাহ করব। তাদের সাথে আমার এরকম লিঙ্ক নাই। তাই বলছিলাম যে আপনারা যদি আমার সাথে একটু লিঙ্ক করাই দিতেন বা বিবাহের ব্যবস্থা করে দিতেন, তাহলে আমি সারা জীবন জামাত বা শিবিরের সাথে সম্পৃক্ত থাকবো, কথা দিলাম। তা আমি বললাম যে, ভাই ইসলামী ছাত্রী সংস্থা বা মহিলা জামাত, তারা তো সাধারণ ব্যক্তিদের কাছে বিবাহ বসে না, বা জেনারেল শিক্ষিতদের কাছে বিবাহ খুব কমই বসে। তারা আলেম ওলামা দেখে বিবাহ বসে, যেহেতু তারা ধার্মিক হয়। এই জন্য আলেমদের সাথে বিবাহ বসার সম্ভাবনাটাই বেশি হয়। এরকমের তো আপনাকে সিদ্ধান্ত দিতে পারি না। তবে আপনি জামাত বা অথবা শিবিরে ভর্তি হন, যেহেতু ছাত্র, শিবিরে ভর্তি হলে ভালো হবে, বা জামাতও ভর্তি হতে পারেন, সমস্যা নাই। তবে আদর্শিকভাবে আপনি যদি রাজনীতি করেন, তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে আপনার সহধর্মিণী যোগ্য হিসাবে আপনাকে খুঁজে দিবে। আপনার নিজে অতটা খুঁজতে হবে না, কারণ আল্লাহ তালা রহমত করলে অল্প খুঁজুনি পাওয়া যায়। আর যদি আল্লাহ রহমত না করে, সারা জীবন খুঁজলেও পাওয়া যায় না, যে কোনো বিষয়ে, শুধু বিবাহ না। তো লোকটা দেখলাম যে মোটামুটি রাজি হয়েছে যে হ্যাঁ ভাই, সারা দেশে বিএনপি যে পরিমাণ জুলুম অত্যাচার মানুষের উপরে করে, তাতে মুখ দেখাইতে পারি না, সাধারণ মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, লজ্জা লাগে।